খাতা দেয় কিন্তু হিসাব দেয় না, আছে না নাই? খাতা দেবে, হিসাব দেবে না। তার মানে মসজিদের টাকা নিয়ে জমি কিনে থিয়ে, ও জমি কিনে সেদিন একজন তো বললো ভাই মসজিদের টাকা নিয়ে দাদন ছেড়ে, মসজিদের টাকা নিয়ে সুদ খাওয়ার লোক আছে না নাই? কারণ অনেক সুদখোর মসজিদের সভাপতি, তো যখন টাকা শর্ট পড়ে তখন উখানতে পূরণ করে। বুদ্ধি আছে না নাই? আল্লাহর খবর, আল্লাহ ভালো টাকা দিয়ে একটু খারাপ করেছি, কাটাকাটি করে নাও। এবং বললেন, ওগো নবী, আমি তওবা করেছি, আমি আমার বোন এবং আমার ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর শুনে তাদেরকে এমন প্রহার করেছি, এত পিটিয়েছি, তারপরে তারা ইসলামের বাণী ছাড়তে চায় নাই, কালেমার বাণী থেকে সরে আসতে চায় নাই, আপনার কদমটা ছাড়তে চায় নাই। আমি বুঝতে পারলাম নিশ্চয় এমন কোন বাণী, যেই বাণী রক্তপাতকে ভয় পায় না, যেই বাণী মৃত্যুকে ভয় পায় না। কি এমন বাণী? আমার বোনের কাছে শুনলাম আল্লাহ আমার হৃদয়ে হেদায়েতের আলো প্রজ্বলিত করেছে, এই তরবারি, যেই তরবারি দিয়ে আপনার গলা কাটতে এসেছিলাম। ওগো নবী, আপনার কদমের কাছে সঁপে দিয়ে বলছি, আজকে থেকে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ওমরের তরবারি তার বিরুদ্ধে অবস্থান নিবে। দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কবুল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওগো আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজটাই অন্তত মনে রাখেন। বেশি ওয়াজ শোনার দরকার নাই, অল্প ওয়াজ শোনেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। অনেক জানি কিন্তু মানি না, এমন আছে না নাই? বলেন আছে না নাই? অনেক জানে মানে না, অনেক বলে মানে না, অনেক বলে, অনেক ওয়াজ করে, কবির বিন সামাদও তার বাইরে নাকি ধরা খালি বুঝা যাবে। ঠিক না বেঠিক? আবু তাহা আদনান আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে। খুশি তো আপনারা? কম জ্বালালেন না তো। কেউ বোর পক্ষে, কেউ আবু তাহা আদনানের পক্ষে। কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু তাহা আদনানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না। আর কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল। দুনিয়ায় সবাইরে খুশি করা সম্ভব হবে না। পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী, এটা নিঃসন্দেহে অন্যায়। পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল। কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয়, আছে না নাই? সম্মান দেয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, কেড়ে নেওয়ার মালিককে। তবে হ্যাঁ, অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই? সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ, ভোট দেওয়ার সময় দাড়ি পাল্লা হবে? কথা কয় না। আবার সারাদিন স্লোগান দেবেন দাড়ি পাল্লা, ভোট দেওয়ার সময় ধানের শীষ। এটা নেফাকি। কি ফাঁকি? নেফাকি। আপনি যেটা করবেন সেটা স্পষ্ট ভাবে করেন। আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন, উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে অন্যরকম। এটা করা যাবে? আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এলাকার সন্তান, এত করে ওয়াজ শোনানোর কিছু নাই, ওয়াজ যা শোনানোর শোনাবে না। আজমপুর মাঝের পাড়া নতুন মাদ্রাসার উদ্যোগে আজকে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব, যিনি সভাপতি মাঝের পাড়া জামে মসজিদ। এছাড়াও নতুন যে মাদ্রাসা হবে, উদ্যোক্তা তো আপনি, নতুন এখানে একটা মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছে। যেই মাদ্রাসার উদ্যোক্তা শুধু বলবো না, প্রতিষ্ঠাতা বললেও ভুল হবে না, নিজের জমি বিক্রি করে, জমি বিক্রি করে ও আমাদের আরেকজন, উনি সভাপতি না কিন্তু উনি নিজের জমি বিক্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, আমাদের আকবর চাচা। আমি তো এলাকার কিন্তু সবার আবার ভালো করে চিনিও না, এজন্য একটু ঝামেলা। তো সভাপতি সাহেব আছেন স্টেজে। এছাড়া আজকে উনাকেও আমি একটু সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে জমি বিক্রি করে এই সময় মসজিদের টাকা মেরি দিয়ে জমি কেনার লোক বেশি। ঠিক না বেঠিক? কমিটি চেঞ্জ হয়েছে আর হিসেব দেবে না, খাতা দেয় কিন্তু হিসেব দেয় না, আছে না নাই? খাতা দেবে, হিসেব দেবে না। তার মানে মসজিদের টাকা নিয়ে জমি কিনে থিয়ে, ও জমি কিনে সেদিন একজন তো বললো ভাই মসজিদের টাকা নিয়ে দাদন ছেড়ে, মসজিদের টাকা নিয়ে সুদ খাওয়ার লোক আছে না নাই?
কারণ অনেক সুদখোর মসজিদের সভাপতি, তো যখন টাকা শর্ট পড়ে তখন ওখানতে পূরণ করে। বুদ্ধি আছে না নাই? আল্লাহর খবর, আল্লাহ ভালো টাকাতে একটু খারাপ করেছি, কাটাকাটি করে নাও। ওগো আমার ভাইয়েরাম, ও এখনো তো শুরু করে পারিনি। সভাপতিত্ব করছেন ইসরাফিল হোসেন সাহেব, যিনি সভাপতি মসজিদের। এছাড়া আজকে প্রধান মেহমান হিসেবে আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বন্ধুবর, বগুড়া থেকে এসেছেন অনেক পথ জার্নি করে। অত্যন্ত দারুণ আলোচক, সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব ভালো আলোচনা করেন। এবং আমি আর ভাই কয়দিন আগেই মালয়েশিয়া সফর করে আসলাম, ওখানেও আমাদের প্রোগ্রাম ছিল। এছাড়াও ভারত, আরো সৌদিতেও আমরা একসাথে প্রোগ্রাম করেছি। সেই সুবাদে বলা যায় ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন বক্তা উনি এসেছেন। ইতিমধ্যে আমার আগেই পৌঁছে গিয়েছেন, যদিও আমার বাড়ির কাছে বাড়ি। আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন রকি হোসেন, মারুফ হোসেন। এছাড়াও আমার টিমের আরো সদস্যরা ক্যামেরায় রয়েছেন। আজকে আমার ক্যামেরা পার্সন যারা, দীর্ঘদিন পরে দেখা হচ্ছে, অনেক ভালোবাসার মুখগুলো, যারা অনেক পরিশ্রম করে শীতের রাত কানে মাপলা বেঁধে মোটরসাইকেল চালিয়ে দূর দূরান্তে চলে যায় কোরআনের এই বয়ান। যদিও আমার কাছে অত ভালো বয়ান পায় না, ভালো ভালো বক্তাদের বয়ানগুলো সংগ্রহ করে ইউটিউবে ছেড়ে দেয়, যা আপনারা চায়ের দোকানে বসে বসে চা পান করেন আর ভালো করে এই ওয়াজগুলো শুনতে পারেন। ঠিক না বেঠিক? এখানে যারা ওয়াজ শুনছেন, হয়তো কিছু শুনবেন, কিছু বাদাম খাবেন, আবার কিছু সময় মার্কেটে যাবেন, কিন্তু ইউটিউবাররা যখন দিয়ে দিবে, আপনি আপনার ঘরে বসে সার্চ দিয়ে এই আজমপুরের মাহফিল, পুরা মাহফিল দেখতে পারবেন, শুনতে পারবেন। সুতরাং এই ক্যামেরার গুরুত্ব আছে না নাই? এই জন্য আমি বরাবরই বলি, আমার ইউটিউবার ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ওদের সাথে খারাপ আচরণ করবেন না। যদি সম্ভব হয় ওদেরকে দুইটা খাওয়াবেন, সম্ভব হলে মাহফিল কর্তৃপক্ষ আপনি কয়জনকে এখানে শোনালেন, উনারা তো শোনাবে মিলিয়ন মিলিয়ন মানুষের, বলেন ঠিক না বেঠিক? সুতরাং তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদেরকে পারলে একটু বাদাম কিনে দিবেন, তাদেরকে পারলে পেঁয়াজি ভাজা কিনে এনে দিবেন, যে এনেন আপনারা খান, এটা দিন প্রচারের একটা অংশ হবে। সোয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কাজগুলো করবেন। আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করেন। এছাড়া উপস্থিত আছেন আমার অঞ্চলের পরিচিত অপরিচিত অনেকেই, আমার প্রিয় মুখ, তার মধ্যে অনেক বক্তাও রয়েছেন এখানে যারা খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। বিশেষ করে আমার বন্ধুবর মাওলানা মাহবুবুর রহমান, আমি স্টেজে উঠাইতে চাইলাম, বলল সামনে বসে ওয়াজ শুনবো। উনি আমার উস্তাদ, আমারে ওয়াজ শেখায়, আর সে সামনে বসে আছে। সত্যি আমার কাছে এটা কষ্টের, তারপরে বললো সামনে বসবো। আমার তো কিছু করার নাই। পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন, সাথে আমার বউ আছে। বলছে জায়গা নেই, জায়গা থাকবে কি? আমার বউ নিয়ে আইছে আজকে। মা আসতে চাইলো, তো একটু অসুস্থ, বললাম যে থাক, অসুবিধা নেই, সালাম ভাই বাড়ির বক্তা আর আমি তো আপনার ছেলে, তো বউকে নিয়ে আসলাম। কারণ ওরও হেদায়েতের দরকার আছে না নাই? কথা কয় না, কারণ এখনকার সময়ে বউ হইলো বড় ফিতনা। তুই চলি গেলি আর একদিকে চলি যাচ্ছে, কথা কয় না। এই জন্যই সাথে রাখার দরকার আছে না নাই? গদ খালি আর খবরদার কারণ নিয়ে যাবেন না, বউ নিয়ে যাবেন। হ্যাঁ, রাজি তো? ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না, নিয়ে যাবেন কি? বউ নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। এই মাস অনেকে আশঙ্কা করেন এই মাসে বৃষ্টি হবে, কিন্তু সুন্দর এই পরিবেশ করে দিয়েছেন কে? সে রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, আহারে মাঝে মাঝে চিন্তা করি কত কি তুমি দিলা। ডাক্তার হাসপাতালে গেলে বোঝা যায় যে আমাদের এর মধ্যে কি আছে কি নাই। একটা জিনিস নষ্ট হইলে বুঝবেন যে কি হারাইলেন। নষ্ট না হওয়া পর্যন্ত কেউ বোঝে? কথা কয় না, বোঝে? একটা কিছু হারাইলেই বুঝবেন। চোখ একটা একটু বাঁকায় গেলেই নামটা আর কবির বিন সামাদ থাকতো না, বলতো টেরা কবিরের বাড়ি যাবা নাকি? ঠিক না ভাই ঠিক? কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা? কালা কবির। চোখ একটা কানা হইলে বলতো কানা কবির। পা একটা একটু 1 ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করে হাঁটলেই বলতো খুড়া কবির। ঠিক না ভাই ঠিক? যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, দেখার শক্তি দিলেন, আর না চাইতেই অনেকের বউ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বউ আছে না নাই? কার কার আছে দেখি হাত উঁচু করেন। লজ্জা করছে? বউ আছে, গর্ব করবেন, দেখি হাত তোলেন। বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব। হ্যাঁ, আজকে এটা বলা যাবে না।
আজকে সামনাসামনি, অন্যদিন বলবান। এই সম্বন্ধে ওয়াজ অন্যদিন হবে। আজ বলি অশান্তি বাড়াই লাভ নেই। বিয়ে করেননি কারা কারা হাত উঁচু করেন। এত কম অবিবাহিত এই অঞ্চলে। আল্লাহ, আমার মাহফিলে অবিবাহিত লোক বেশি আসে, কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত। আমার অঞ্চল তো, এলাকার বন্ধু বান্ধব বলছে ওরা শোনে কিনা, এরকম না? যাই হোক, যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তৌফিক দিন। বলেন আমিন। এই আমিন এত আসতে বললেন, বলেন আমিন। বিয়ে করা খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে প্রমোট করেছেন। বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘটকালি করেছেন, এমন আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, এত কালো কেউ পছন্দ করে না, এত কালো কারো পছন্দ হয় না, কেউ মেয়ে দিতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ওগো নবী, আমার বুঝি বিয়ে হবে না? আল্লাহর নবী বললেন, কেন? আমার চেহারাটা সুন্দর না, আমি কালো মানুষ, আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা, এছাড়া আর কোনো সাদা জায়গা নাই, এই জন্য মানুষ পছন্দ করে না। আল্লাহর নবী বললেন, আমি একটা চিরকুট লিখে দিচ্ছি, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীটার তোমারে বউ বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। চিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাহাবীর জন্য। এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন, মেয়ের বাবার কাছে দিলেন। মেয়ের বাবা বলল, তোমার এমন চেহারা, এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি। ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন, ওগো বাবা, কার প্রস্তাব ফিরিয়ে দেন? যেই বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করেছেন। যাই হোক, ওয়াজ করা আমার ওইদিকে যাওয়ার দরকার নেই। আজকে বিয়েকে এত প্রমোট করারও দরকার নেই। বাড়িতে এমনি ঝামেলা, আরো ঝামেলা বেঁধে জীবনে। সূরা হাসরের সূরা আল ফজরের 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি। ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন, মনে আছে আপনাদের? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন? বলেন তো সবাই, কততম? সবাই বলেন কত? প্রথম। এগুলো শিখে রাখেন। মাঝে মাঝে আমি প্রশ্ন করি, দেখেন না, প্রশ্ন করে কম্বল দিই, খাবার দিই, তেল দিই, কম্বল জায়নামাজ দিই, খেয়াল করেন কিনা? এই প্রশ্নগুলোই তো করি। ইসলামের প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় অনেকেই অন্য রকম উত্তর দিয়ে ফেলে, কেউ সাহাবীর নাম বলে, কেউ বঙ্গবন্ধুর নাম বলে। আছে না নাই? মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম, আমাদের জাতির পিতার নাম কি? কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ইসলাম থেকে এত পিছিয়ে। দিনে আমি এক মা বোন বলতে হবে, জিজ্ঞাসা করলাম যে উজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। বললাম কি কি? বলছে ফজর, জহর আর আসর। ফজর, জহর আর আসর উজুর ফরজ। এই অনুষ্ঠানটা দেখবেন, দেখলে আপনারাও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন। আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না যে যেটা বলেছে এটা আমিও জানি না। বোঝেননি? আবু জাহেলের মতো। আবু জাহেলের কাছে একবার তার ভক্তবৃন্দ এসেছে একটা বস্তু নিয়ে, বলল বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে, কি আমরা চিনতে পারছি না। আবু জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কান্নাকাটি করলেন, তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন। আবু জাহেলের ভক্তবৃন্দ বলল, আবু জাহেল, তুমি তো আমাদের নেতা, তুমি আমার এই যে বিষয়টা এনেছি, এটা কি না জানিয়ে হাসলে কেন, কাঁদলে কেন? বলল, আমি কাঁদলাম এই জন্যে, আমি যদি মারা যাই তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না, কি উপায় তোমাদের হবে, এই চিন্তা করে আমি কান্না করলাম। তাইলে হাসলে কেন? বলছে, আমি হাসলাম এই জন্য, এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি, এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি। ওর চিন্তা হলো মারা গেলে এদের উপায় কি হবে, যে এই সামান্য জিনিস এরা বুঝতে পারে নাই। কিন্তু ও হাসলো এই জন্য যে আসলে এই জিনিসটা ও বুঝতে পারে নাই। তো এই অবস্থা আমাদের অনেকের আছে, যে সামান্য এই উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি দেয় এইটা এইটা এইটা, যে ওইটারে ধরি অমনি কেলাই।
এই জন্য এগুলো শেখার দরকার আছে না নাই? ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাশে বসেছিলেন যখন এই আয়াতে কারিমা নাজিল হচ্ছিল, আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করা লেগেছে নাকি? বলেন, তরজমা করা লেগেছে? আরবে যখন কোরআন নাজিল হতো আরবি ভাষায়, তখন আরবিয়ানরা বুঝতো না। আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, ওগো নবী, এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে, হে ওগো প্রশান্ত আত্মা, ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের কাছে, ফিরে এসো তোমার রবের কাছে, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো। কত সুন্দর কথামালা আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সে তোমার উপরে সন্তুষ্ট, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা তাদের কাতারে, আর প্রবেশ করে নাও জান্নাতে। এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত সুন্দর, কত চমৎকার কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, শুনে নাও, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। কি আত্মা? বলেন, কি আত্মা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও। এটাই এমন, ধরেন আবার রাজনীতির কথা বলছি না, তারেক রহমান দেশে এসেছে, আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই? কয়জন আছে? একাধিক ব্যক্তি, 2 বা 3 জন আছে না নাই? 2 বা 3 জন। এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো, তারেক রহমান একজনকে ডেকেছে, তুমি একটু ঢাকায় আসো, ও তো আগের থেকে বলবে ধান লাগা, কথা কয় না। আর যদি বলে সন্তুষ্ট চিত্তে এসো, সন্তুষ্ট থেকো, অসুবিধে নেই, আমিও তোমার পরে সন্তুষ্ট আছি, একটু ঢাকায় আসো, যদি এই কথা বলে খুশি হবে না? হবে না? ধান লাগাবে না? লাগাবে না? কথা কয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? লাগাবে না? লাগাবে না? বলবে লাগা। হ্যাঁ, এটা বলে চলে যাবে ঢাকায়। ও আমার ভাইরা, এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয়, একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয়, শুধু যদি ডাকে যে তুমি আসো, খুশি থেকো, আমি তোমারে খুশি করে দেব, আমি তোমার উপরে খুশি আছি, মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন। আল্লাহ বলছে, ওগো আমার বান্দা, ফিরে এসো তোমার রবের কাছে, এসো তোমার রবের কাছে, যেই রবের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, যেই রবের জন্য তুমি যাই নামাজ ভিজিয়েছো, চোখের অশ্রু ফেলেছো, সেই রবের কাছে ফিরে আসো, যেই রবের জন্য গোটা রমাদানের মাস রোজা রাখতে, না খেয়ে থাকতে, ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে, যতক্ষণ আজান দেয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাও নাই, পানি পান করো নাই, যেই রবের জন্য, সেই রব আমি তোমাকে ডাকছি, তুমি ফিরে আসো আমার কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। এই কথাটা যাদের জন্য আল্লাহ বলবেন, এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে? বলেন, আর কেউ থাকতে পারে? যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে? যখন আমাদের কেউ দেখে না তখন দেখেন কে? যখন আমাদের কেউ খোঁজে না তখন খোঁজেন কে? আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয়, দরকার নাই, যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না। মনিরুল ডাক্তার সাহেব স্টেজে আছে। মনিরুল ডাক্তার সাহেব আমার সাথে এসেছে, হঠাৎ অসুস্থতা। যদি মনিরুল ডাক্তারের কাছেও যেতে চান, পাল্লায় যাইতে সময় লাগবে না? যদি কলটা দিতে চান, ফোনটা ধরাইতে সময় লাগবে না?
কয়টা সে রিসিভ করবে, ঘুমে আছে না জেগে আছে জানেন না। ডাক্তারের কাছে ফোন দিয়ে হয়তো ফোনেও না পাইতে পারেন, কিন্তু গভীর রাতে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, চিৎকার করে আল্লাহরে ডাকলে শোনার জন্য কি সময় লাগে নাকি? কথা কয় না, সময় লাগে? আল্লাহরে ডাকলেন, আল্লাহ, ও আল্লাহ, পেটের যন্ত্রণায় বাঁচি না, তুমি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া, ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যন্ত্রণা কমিয়ে দিবেন। ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহকে ডাকলেন কে? আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, ও রব, আমি তোমারে ডাকছি, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার উপরে দয়া করো, রহম করো। আল্লাহ শুনেছে না শোনে নাই? আল্লাহর ডাকলেন কে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে গেল, আহারে পৃথিবীর কোন মানুষ খবর পাইল না, নৌকা থেকে ফেলে দেওয়া হলো, পানির মধ্যে পড়ে গেল, মাছটা গিলে নিয়ে চলে গেল। ওই মাছের পেটের অন্ধকারের মধ্যে, পানির অন্ধকারের মধ্যে এবং রাতের অন্ধকারের মধ্য থেকে যখন চিৎকার করে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর ডাকার পর আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই? বলেন না, বলো, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি পুত পবিত্র, তোমার মতো বড় পবিত্র আর কেউ নাই, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, দয়া করো, তুমি ছাড়া উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের দোয়াটা শুনলেন আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন। আর মাছ আবার যেখান থেকে নিয়ে এসেছিল সেখানেই দিলেন না, বরং এমন জায়গায় তার ল্যান্ড করে দিয়ে আসলেন, এমন এয়ারপোর্টে নামাই দিয়ে আসলেন যেখানে নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। শুনেছেন না শুনে নাই? যখন নদীর পাড়ে মুসা আলাইহিস সালাম, সাহাবীরা বলল, ওগো মুসা, বিপদে পড়ে গেলাম তোমার পরে ঈমান আনার কারণে, আর তো কোনো উপায় নাই, আর কোনো রাস্তা নাই, এখন সামনে মারব পিছনেও মারব, আমরা এমন জায়গায় আটকে গেছি, এমন চিপাগলিতে, যদি বের হতে চায় ফিরাউনের বাহিনী তারা আমাদেরকে অ্যাটাক করবে, তাদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। আর যদি আগাইতে চায় তাইলে এই সাগরের সমুদ্রে চুবানি খেয়ে মারা যাব। এখন বলো মুসা কি করব? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত ছিলেন, হতাশ হলেন না, বরং তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। নফসে মুতমাইন্না তো এরকমই হয়, বিপদে পড়লেও হতাশ হয় না। নফসে মুতমাইন্না হলো মুসিবত যত আসুক ফাঁসির রশিতে ঝুলানো হবে, ডাক দিয়ে সন্তানকে বলে, ও আমার কলিজার টুকরা, বড় ফাঁসির কাছে তো ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পরে যাব, এটা বলে। ও আমার ভাইরা এটা বলে না, আমার ফাঁসি দেবে এখনো, দেখো বাঁচাইতে পারবা কিনা, বলে নাকি? নফসে মুতমাইন্না বোঝেন তো? নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, আল্লাহর পরে এতটাই নির্ভর যে মৃত্যুর আগের দিন পর্যন্ত হাসতে থাকে। কথা কয় না? দেখেননি কোরআনের পাখি মৃত্যুর আগের দিনও এমন হাসি দিয়েছেন যেন এক ফালি চাঁদ হেসেছে। আহারে 13টা বছর কারাগারে মুখের মধ্যে মলিনতা কি ছিল, কিন্তু এখন যারা আছে বের করলে মনে হয় এখনো 13 মাস হয় নাই, তাও চেহারার দিকে কি তাকানো যায়? কথা কয় না? যায়, তাকানো যায় না। কারণটা কি? কারণটা হলো তাদের আল্লাহর প্রতি কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস না থাকার কারণে ওরা নফসে মুতমাইন্না হইতে পারে নাই। এই জন্য দুশ্চিন্তা আছে না নাই? কথা কয় না? দুশ্চিন্তা আছে না নাই? আর নফসে মুতমাইন্না তারা জানে বেঁচে আছি মানে আল্লাহ আছে, মরে গেলেও কে আছে, জেলে থাকলেও কে আছে, বাইরে থাকলেও কে আছে। মাঠের মধ্যে যদি যান তাও আল্লাহকে পাওয়া যায় না, যায় না। সিজদায় যদি ডাকেন আল্লাহকে পাওয়া যায় না, যায় না। আপনি যেখানে যে অবস্থায় থাকেন, ও আমার যুবকেরা, প্রেমের জন্য ঘুরে বেড়ায়, ভালোবাসার জন্য ঘুরে বেড়ায়, গদখালি যায়, ওই পার্কে ঘুরে বেড়ায়, ফুল নিয়ে কত মানুষের আহারে কত বড় কাঙাল,
প্রেমের জন্য কত কি করে। ওই যে প্রেমে সাকসেস হইতে যে ঢাকায় ছাত্র দলের একজন নেতাকে হত্যা করেছে, দেখেছেন না দেখেন নাই? হত্যা করার সাথে সাথে ধারণা করা হয়েছিল হয়তো রাজনৈতিক কোন হত্যা হতে পারে, কিন্তু আহারে ঘটনাটা কি বের হলো, একজন নারীর জন্য তার জীবনটা দিতে হলো। মিন্নির মতো ঘটনা ঘটেছে, বরগুনার মিন্নির নাম আপনাদের মনে আছে না নাই? ত্রিভুজ প্রেমে জড়িয়ে গিয়েছে, প্রাইভেট টিচার যিনি তার সাথে প্রেম করেছে। আমার ক্লাস 4 থেকে শুরু করি স্যার একজনের সাথে লাইন মারা, 9 বছরের প্রেম আর প্রাইভেট টিচারের প্রেম। চিন্তা করে কার সাথে যাব, কার খাবো, কার সাথে থাকবো, এই দুইটা ব্যালেন্স করতে পারে না। আগের প্রেমিকরে বলিছে নতুন ডারে দুনিয়াতে সরাই দাও, যাতে অন্তত আমি সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারি। একটা মায়ের কোল খালি করে দিল, খালি সিদ্ধান্ত নেবে যে ও নেই, আমার আর টেনশন নেই, এখন যেটা এইটার সাথে চলবে। লোকজন আগে আসতে বলবো, আসবে না ওকে আবার যা বলার সিরকুট বলবেন, ওয়াজের মধ্যে কথা বলা যাবে না, তো সে যত এলাকা ছেলে হয় সিরকুট দেবেন, এনে পড়বো তারপরে কথা বলবো। ভাইয়ারা আমার, ও আমার ভাইয়ারা, এই মিন্নির মতো ঘটনা ঘটেছে ঢাকায়। তৃতীয় তলায় যে দরজায় নক করেছে, কিন্তু পরিকল্পনা তো তাদের, এবং নারীদের পরিকল্পনা অত্যন্ত জঘন্য। নারীরা শেষ করে দিতে পারে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, জান্নাত থেকে বেরোতে হয়েছে যদি আল্লাহর পরিকল্পনা ছিল, তবুও আমাদের হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিল। বলেন ঠিক না বে ঠিক? আমাদের আদি মাতা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন, আর আদম আলাইহিস সালামকেও সেই গন্ধক ফল খাওয়ালেন। এর বিনিময়ে কি হয়ে গেল? লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল, জান্নাতের কাপড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন, তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য নারীদের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে আল্লাহর কাছে পানাহ চাইবেন। যদি সে বউ হয়, পানাহ চাইবেন কার কাছে? বারবার দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। মুখস্থ আছে না নাই? পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করো, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইবেন, আখিরাতের কল্যাণ চাইবেন। সালাতুল হাজত পড়বেন, যত মুসিবতে পড়েন, যত বিপদে পড়েন, সালাতুল হাজত পড়বেন। সম্ভব হইলে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে কাটাকাটি করবেন। সব মুসিবত থেকে মুক্ত করার মালিক কে? বলেন কে? আল্লাহ মুক্ত করার মালিক। এই মেয়েটা, বর্ষা নামের মেয়েটা কি করলো? মাহির নামের ছেলেটার সাথে প্রেমে মত্ত হয়ে 4 থেকেই প্রেম করে আসছে, 9 বছরের প্রেম। তারে বলেছে যদি এইটারে সরাইতে পারো, জুবাইরকে যদি সরাইতে পারো, জবু বলে ডাকে তার বাবা আদর করে, যদি সরিয়ে দিতে পারো তাইলেই আমি তোমার হব। আহত করা হলো, দরজায় নক করলো, দরজাটা খোলো, আমাকে একটু বাঁচাও। ওই মেয়েটা বলেছে তুমি না মরলে আমি মাহিরের হইতে পারবো না, সুতরাং তুমি মরে যাও, সেটাই ভালো। এই যে মেরে ফেললো, আহারে এই প্রেম, এই ভালোবাসা। এখন একজন মায়ের কোল খালি করলো, অপরজনের মা আবার ওই আসামিকে এনে ধরিয়ে দিয়েছে, নিজে পুলিশের কাছে সুপোর্ট করেছে, আর যেই মেয়েটার কারণে সেও এখন জেলখানায়। বলেন দেখি, প্রেম কি ভালো কিছু বয়ে আনলো না খারাপ কিছু? তাইলে প্রেম কি করা যাবে? না, করবেন না। প্রেমের পিছনে ঘুরবেন না। আপনি যারে চান চিঠি দিয়ে লাভ নেই, মেসেজ করে লাভ নেই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নেই, টিকটক করে লাভ নেই। বরং যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আমার তো মনে হয় ওই মেয়েটা যদি আমার জীবন সঙ্গিনী হয়ে যায় তাইলে আমার জীবনটা সুখের হবে, আমি বড্ড ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কল্যাণ মনে করেন তারে তোমারে দিয়ে দিতে পারে না? পারে না? কথা কয় না? পারে না? পারে না? যারা বিয়ে করেছেন তারাও সেই দেখবেন আপনাদের ডবল বিয়ে হইতে পারে। এই আল্লাহ দিতে পারে না? পারে না? এটা কি খারাপ কাজ? খারাপ কাজ? ভাইরা আমার, নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। প্রশান্ত আত্মা তো এমন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সাহাবীরা, ওরা মুসা আলাইহিস সালামের সাহাবীরা খুব বেতাড়া ছিল। কি ছিল? বেতাড়া। মানে মুসা আলাইহিস সালাম যদি ওরা বলে সুজা, ওরা যায় বেকা। কোরআনে সব ঘটনা আছে, সূরা বাকারা, এটা তো ওই ঘটনাকে কেন্দ্র করি। বলছে যে গরু কুরবানি দিতে বলিছে, তা বলছে সেই গরু ছোট হবে না বড় হবে?
তা বলছে যে মাঝারি জুতির, আল্লাহর কাছে শুনে নিয়ে বলছে মাঝারি জুতির, বলছে কালার কি হবে, এবার বলছে কালার এই হবে, বলছে তা গায়ে হবে না এড়িয়ে হবে। প্রথম কথায় যদি একটা গরু এনে জবাই করে দেয় তাহলে বলে মিটে যায়, কিন্তু এত বেতারা ছিল, মানে ও জিজ্ঞেস করতে করতে আল্লাহ এমন করে দিয়েছে যে সেই গরু খুঁজে পায় কষ্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের বললেন, যেই ব্যাপারে আল্লাহ কিছু বলেন নাই সেই ব্যাপারে তোমরাও চুপ থাকো, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো হইও না। কত সুন্দর কথা। যে ব্যাপারে আল্লাহ কিছু, আমাদের কিছু কাজ আছে, আমাদের ফতোয়া জানার দরকার খুব। বলছে হুজুর ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় আমার ভাই আবার একটু পায়খানা লাগিল, তো মাঠে পায়খানা ফিরে ওই সময় তো পানি নেই, তা না শুইছে, তো খেজুর গাছতে রস পেড়িয়েছে, পরের গাছের অবশ্যই ওইটা ঝেড়িয়ে আমরা আবার খেয়েতে বাড়ি আইছি, এতে কি মানে ও যে সুচি নিয়ে জন্য কি গুনাহ হবে? কোয়ানে দড়ি কোয়ানে লাগাতে, খাইছিস চুরি করি, তুই শুচিস কি না শুচিস ও দিয়ে চিন্তা করলাম। মানে আর এখন ফতোয়ার বাক্স নিয়ে বিভিন্ন হুজুর বসে, মুরগি জবাই করিছে, তো মুরগি জবাই করতে যে পশ্চিম মুখ চিনতে পারেনি উত্তর মুখ, এটা খাওয়া যাবে কিনা, তো এত টেনশন করার দরকার আছে? কথা কয় না। আপনি কোন হোটেলে গেছেন, যে সুজা চুপচাপ ঢোকবেন, খাবেন, চলে আসবেন। গরুর মাংস না কুত্তার মাংস না মুরগির মাংস অত চিন্তা করার দরকার নেই, আপনি খাইছেন চলে আইছেন। যদি শুকরের মাংস হয় আপনার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সন্দেহ পোষণ করেন গরুর মাংস হইলেও খাওয়া যাবে না। কথা কি বুঝতে পারিছেন? এত পেছানোর দরকার আছে? মুসা আলাইহিস সালামের সাহাবারা ছিল খুব বেতারা, ওরা আল্লাহর কাছে সিজদা করবে না, এই জন্য আল্লাহ বললে একটা গেট বানাও, এমন গেট জানে ঢুকতে গেলে মাথা নিচু করা লাগে। গেট বানাইছে, বলছে মুসা আমাকে তো চেনো না, পা আগে ঢুকাবো, পা ঢুকাই তারপর গুলাই উঠা মতো, গুলাই ঢুকা মতো পা আগে পুড়িয়ে দিয়ে তারপর, মানে কত বেতারা। ওরা নদীর পাড়ে দাঁড়ায় বলছে আমরা প্রথমেই কইছিলাম না যে এর থেকে ফিরাউন ভালো, এখন এমন জায়গায় এনে দাঁড় করাইছ, এখন হয় সুবানি খাবো না ওখানে মরবো। মুসা এবার তো বিপদে ফেললে আমরা বলো মানতে পারছি না, ওরা কাছাকাছি আসলে বলো কোবাকুবি নিজেদের মধ্যে বাঁধবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রশান্ত আত্মার অধিকারী ছিলেন, নফসে মুতমাইন্না, এত প্রশান্ত, কিছুই বললেন না, চুপচাপ আল্লাহর অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কি সমস্যা? ও গো আল্লাহ, নদীর পাড়ে তো দাঁড়ায় আছি, পার হইতে হবে, কি করব? আল্লাহ বললেন, হাতে কি লাঠি? এই লাঠি দিয়ে কি করো? ছাগলের পাতা পেড়ে খাওয়াই, আমি মাঝে মাঝে রাস্তার দিকে পাথর সরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই লাঠি দিয়ে বাড়ি দাও নদীর উপরে। মুসা আলাইহিস সালাম বললেন, বাড়ি দিলে কি হবে? এটা বলেন নাই, বলেছেন আর বাড়ি দিয়েছেন, রাস্তা বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন কয়টা? 12টা গোত্রের জন্য 12টা রাস্তা পার হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাহাবীরা। ওগো আমার ভাইয়েরা, এই ঘটনা এই পর্যন্তই থাক। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলা হবে, সড়ক গাছে উঠানো হলো, রশি বাঁধা হলো, টানা শুরু করেছে, টানতে 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 ফেলে দিবেন আগুনের মধ্যে। যারা টানে তাদের মধ্যে নিজের জন্মদাতা পিতাও ছিল না, ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ে বলল, নমরুদ আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করেন। বলেছে? বলেন বলেছে? বলেন আই নফসে মুতমাইন্না তো এইটাই, কোনো কিছুই বললেন না, চুপচাপ রয়েছেন। টানো বাবা টানো, নমরুদ টানো, তোমার যত মন্ত্রী প্রতিমন্ত্রী আছে সবাই ধরে টানো, কোনো অসুবিধা নাই। ফেরেশতারা আসলেন, এসে বললেন, ওগো ইব্রাহিম আমরা একটু সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন? বলল, তোমার কষ্টটা আমরা আরশে আজিম থেকে দেখে সহ্য করতে পারি নাই। বলল, আল্লাহ কি তোমাদের পাঠিয়েছে? বলল, আল্লাহ পাঠাই নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ যদি একটু সাহায্য করতে পাঠাতে সাহায্য করে দিতাম। আল্লাহ বলল, যাও যাও, তবে যে আমার ইব্রাহিমের কাছে আগে শুনবা সে সাহায্য চাই কি চায় না। যদি সাহায্য করতে বলে করবা, যদি না করতে বলে তাইলে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা তাইলে ফিরে যাও সেই আল্লাহর কাছে, যে আল্লাহ তোমাদের থেকে আমার মনের অবস্থা আরো ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন, তোমরা মনের অবস্থা কি জানো? আল্লাহ তো দেখে আমার মনে কি হয় কি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের জন্য
ঠান্ডা আরামদায়ক এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও, আগুন ফুল বাগান হয়ে গেল। এটাই হলো নফসে মুতমাইন্না, এটাই হলো নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার আত্মা সন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম রোগে ভুগতে লাগলেন, সন্তান মারা গেল, সম্পদগুলো সব শেষ হয়ে গেল, স্ত্রীরা চলে গেল, শুধু রহিম আলাইহিস সালাম ছাড়া। এই অবস্থার মধ্যেও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাকা ছেড়ে দিলেন না। এটা বললেন না, ওগো আল্লাহ তুমি আমারে কেন রোগ দিলে, আমি তো সারাদিন তোমার জিকির করি। এই কথা একবারও বলেন নাই, একবারও এমন করে উচ্চারণ করেন নাই। অসুস্থর পরে অসুস্থ, গায়ে ঘা হতে হতে পোকা হয়ে গেল, পোকাগুলো গা থেকে ঝরে ঝরে পড়ে। এরপরে আস্তে করে যখন জিহ্বায় পোকা ধরে গেল, জিহ্বাগুলো খাওয়া শুরু করে দিল, তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, ওগো রব, হে আমার রব, তোমার কাছে কোনো অভিযোগ আমি কোনোদিন করি নাই। আমার সন্তান মারা গেল বলি নাই, আমার সম্পদ ধ্বংস হয়ে গেল বলি নাই, আমার স্ত্রীরা চলে গেল বলি নাই, আমার কাজের মানুষগুলো চলে গেল অভিযোগ করি নাই, আমার গায়ে ঘা দিয়েছো, কুষ্ঠ দিয়েছো বলি নাই, আমার শরীরে পোকা দিয়ে আমার গোশতগুলো খাইয়ে নিয়েছো তাও বলি নাই, অভিযোগ করি নাই। ওগো আল্লাহ, আজকে অভিযোগ করা ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এত কষ্টের মধ্যেও আমি তোমার জিকিরটা করতাম আমার জিহ্বা দিয়ে, আর আজকে তুমি আমার সেই জিহ্বায় পোকা দিয়েছো, আর ওই পোকা আমার জিহ্বাটা খেয়ে ফেলে। ওগো আল্লাহ, তুমি বলো আমার জিহ্বাটা যদি পোকাই খেয়ে নেয়, তাইলে আমি কেমন করে তোমার জিকির করব, কেমন করে আমি তোমারে ডাকবো, কেমন করে আমি আল্লাহ আল্লাহ বলে তোমারে আহ্বান করব। ওগো রব, তুমি আমার সমস্ত শরীরে পোকা দাও, শুধু জিহ্বাটা অক্ষত রেখে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব আমার পরীক্ষা নেওয়া শেষ, তোমার আর দুশ্চিন্তার কারণ নাই, সব ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফিরিয়ে দিলেন কে? আল্লাহ আবার সব ফিরিয়ে দিলেন। সম্পদের জায়গায় চলে আসলো, সন্তান স্ত্রী সব চলে আসলো, শরীর আবার আগের মতো ভালো হয়ে গেল। এটাই হলো নফসে মুতমাইন্না। আপনি কষ্ট পান, দুঃখ পান, রোগে থাকেন, শোকে থাকেন, ডাকবেন কাকে? দূর করার মালিককে। আমার মা আসে নাই, আমার মা থাকলে সত্যতা যাচাই করতে পারত। আমি আপনার এলাকার সন্তান, এই অঞ্চলে এই পথেই বাইসাইকেল চালিয়ে বড় হয়েছি। পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসার ছাত্র আমি, অনেকেই চেনেন। আমার রবিউল চাচা আছেন, ডাক্তার রবিউল চাচা, আব্বার সাথে ঘুরে বেড়াতেন। আব্বা মারা যাওয়ার পরে আমার মা পরের বাড়িতে কাজ করার মতো ভূমিকাও রেখেছেন, মানুষের কাছে হাত পেতেছেন, কিন্তু ধৈর্য হারা হন নাই। মানুষের কাছে গিয়েছেন, বাবা মারা যাওয়ার পরে একের পর এক বিপদ আসতেই থেকেছে। বাবা মারা যাওয়ার পরে আবার 2 বছর পরে আমার ভাগ্নি মারা গেল। আমার মায়ের সমস্ত গায়ে কুষ্ঠ রোগ দেখা দিল, সমস্ত শরীরে ঘা। এই ঘা নিয়ে আমাদের এমপি ছিল মুহাদ্দিস আবু সাইদ সাহেব রাহিমাহুল্লাহ, উনার কাছে গিয়েছিলেন সহযোগিতার জন্য। আল্লাহ এমন একটা পরিস্থিতি আমাদের তৈরি করেছিলেন যে আমি হোটেলে কাজ করা, থালা বাসন মাজা পর্যন্ত করেছি, গার্মেন্টসে কাজ করেছি, আল্লাহর পথ থেকে সরে দাঁড়ায় নাই। যেই মালয়েশিয়ায় পরিশ্রম করতাম, এখন সেই মালয়েশিয়ায় আবার মেহমান হয়ে যে ওয়াজ শোনাই। বলেন সুবহানাল্লাহ। এটা করে দিয়েছেন কে? আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে ঘুরে দাঁড়াবেন, আজ হোক কাল হোক দাঁড়িয়ে দেবেন কে? দাঁড় করিয়ে দেবেন কে? সম্পদ হারিয়ে গেছে, দুঃখ পাওয়ার দরকার নাই। সন্তান হারিয়ে গেছে, দুঃখ পাওয়ার দরকার নাই। একটা সন্তান মারা গেছে, কষ্ট পায়, পরের বার দেখা যায় আল্লাহ যমজ সন্তান দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেয়ার মালিক কে? যদি আল্লাহর পরে আস্থা থাকে, যদি আল্লাহর পরে বিশ্বাস থাকে, যদি আল্লাহর পরে তাওয়াক্কুল করেন, নফসে মুতমাইন্না, যদি আপনি সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তে অটল থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তে অটল ছিলেন। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এমনি ভাবে যুগে যুগে শুধু নবী পয়গম্বরদের নয়, আল্লাহর নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে যখন যাচ্ছেন, তখন আশ্রয় নিয়েছিলেন সাওর নামক একটা গুহা, যেই গুহার নাম হলো গারে সুরা, আরবিতে বলে গারে হেরা, সাওর পর্বতের গুহা। আর কুরআন নাজিল হয়েছে কোথায় বলেন? গারে হীরা, হেরা গুহায় গারে হীরা বলে। ওটা হলো হেরা গুহা। যারা উঠেছেন তারা জানেন, এখন উঠাটা সহজ,
ওদিকেও যাব না। আল্লাহর নবী এমন একটা গুহায় আশ্রয় নিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছে, পায়ের দাগ দেখে একজন কাফের চিনতে পারতো। ওই পায়ের দাগ দেখে হাঁটতে 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 পৌঁছে গেল ওই গারে সাওরের ওই জায়গায়, সাওর পর্বতের গুহার ওখানে পৌঁছে যাওয়ার পরে তারা কথোপকথন করছে, পায়ের দাগ তো এখানেই শেষ হয়েছে, নিশ্চয়ই গুহার মধ্যে আশ্রয় নিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আর কোন রাস্তা খালি রইল না, আর কোন রাস্তা বাকি রইল না। আল্লাহর নবী বললেন, আবু বকর কেন এমন কথা বললে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, উপরের দিকে একটু তাকিয়ে দেখেন, কতগুলো কাফের, ওরা সংখ্যায় বেশি, ওরা এই জায়গা পর্যন্ত চলে এসেছে, এখন নিচের দিকে তাকাইলেই আমাদের দেখে ফেলবে। আমরা তো সংখ্যায় মাত্র 2 জন, আর ওরা সংখ্যায় অধিক, আমাদের আর বাঁচার কোনো রাস্তা রইল না। আল্লাহর নবী প্রশান্ত আত্মা জবাব দিলেন সুন্দর করে, ও আবু বকর, তুমি তো গুনতে জানো না, তুমি যেটা গুনেছো সেটা ভুল। আমরা 2 জন নয়, আমরা যেখানে আশ্রয় নিয়েছি 2 জন নয়, আমাদের সাথে তৃতীয়তম একজন আছেন, তিনি হলেন তোমার আমার স্রষ্টা মহান রব আল্লাহ। তিনি রয়েছেন আমাদের সাথে, তোমার গোনা হয় নাই। যেই রব চাইলে ওরা আমাদেরকে দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এমন মানসিকতা তৈরি করে দিলেন, ওরা নিচের দিকে তাকালো না, নিজেরা বলা বলি করলো, যদি এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন তাইলে এই মাকড়সার জালটা তো থাকতো না, কবুতর এখানে বাসা তো বাঁধতো না, বাসা বুনতো না, এই জায়গায় সে থাকতে পারে না, চলো ফিরে যায়। ওরা নিজেরা কথা বলে আবার নিজেদের রাস্তায় চলে এসেছেন। এই মন মানসিকতা তৈরি করে দিয়েছিলেন কে? সে আল্লাহর প্রতি পরে আস্থা রাখা যাবে? আমরা মনে করি মসজিদে যদি টাকা দিই তাহলে মনে হয় অভাব শুরু হয়ে যাবে। এরকম মানুষ আছে না? নেই? মসজিদে যে দান করতে চায় না, জুমার দিন আসে সবচেয়ে ছিঁড়া ফাটা নোট, যেই নোটটা আর ফকিরেও নেবে না, সেই নোটটা মসজিদে দান বাক্সে দেওয়ার মতো আল্লাহর বান্দা আছে না নাই? এখনো মসজিদের বাক্স ঝাঁকাইলে খটাং 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 শব্দ হয়, তার মানে এখনো কয়েনগুলো মসজিদে আসে না। 2 টাকার নোট এখন ফকিরেও নেয় না। ফকিরে নিবে কি? ঢাকায় যেই দেখলাম, ওরে বাবা, কোন ফকির এখন মুখ দিয়ে ভিক্ষা করে না, সবাই ব্লুটুথ মাইক্রোফোন কিনে নিয়েছে, ব্লুটুথ ওই স্পিকার কিনে নিয়েছে। আল্লাহর বান্দা চেয়ারে বসে আর ওই ব্লুটুথ জুড়ে থিয়েছে, সার চেয়ারে বাসারে। স্যার এখন ভিক্ষে করে, তাও চেয়ারে বসে। আমি বললাম, আল্লাহ, আমরা হাইটি পাড়ায় আর ওরা বসে বসে ভিক্ষে করে, কি আরাম আছে না নাই? আমি প্রায়ই বলি, আমার গেটের সামনে, আপনাদের এলাকায় আসে, ভ্যানে করে এক ফকির শুয়ে থাকে, মাইক বাজে, সামনেটা আসে না আপনাদের এলাকায়? হ্যাঁ, ওই অফিসার আসলো, আমি গেট খুলি, আমার আবার ফকির দেখলেই কেন জানি একটু রাগ হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিরদেরকে কাজের জন্য উৎসাহ দিয়েছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা অপছন্দের হালাল, 2টা হালাল কিন্তু অপছন্দের, ঘৃণার। 1 নম্বর হলো তালাক, আর 2 নম্বর হলো ভিক্ষাবৃত্তি। এই 2টা কাজ আল্লাহর কাছে অপছন্দের, তবে হালাল। তো আমি অফিসারকে বললাম, ভিক্ষা নিতে যে গামলা ধরিছে, ফকির তো ভ্যানে শুয়া, আমি বললাম যে আপনি এই যে ভ্যানে করি ফকিরের ভিক্ষা নিতে আইছেন, এটা না করি আপনি ভ্যান চালাই তো ফকির চালাতে পারেন। তো বলছে, হুজুর আপনি বুঝতে পারেননি। কেন? তা বলছে, আমি ফকির নিয়ে আসিনি, ফকির আমার এনেছে। কেন? তা বলছে, আমি ফকিরের ড্রাইভার। ফকিরের কি ভার? ড্রাইভার। ও কেমনে কি? বলছে, ফকির আমার বেতন দেয়। বলছে, ভ্যান, ওই যে মাইক, এই যে গামলা সব ফকিরি, ও আমার কাড়ি নিলে আমার চাকরি শেষ। ও তো ফকির না, মালিক। আল্লাহ, ও বাস। আরবি ভাষায় কফিল। হ্যাঁ, আরবি ভাষায় কি? কাতারে বলে মুদির, আর সৌদি আরবে, এই দূর সিঙ্গাপুর, মালয়েশিয়ায় বলে বস। ও নিয়ে আসে, বলছে আমার মাসে মাসে বেতন দেয়, তাই আমি এই নিয়ে আসি, এই যে গামলা ধরি, এই করি বেড়াই থাই। তাই আমি বলছি, মাইক লাগানো কেন? একটু মুখী করতে। বলছে, অত কষ্ট করি পারে কিনা? আমি শুয়ে রয়েছি কেন? বলছে, বসে থেকে পারা যায় অত, এজন্য আরামসে ঘুম দিচ্ছে, দায়িত্ব সবের। ও আমার ভাইয়েরা, এই ফকির
আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে ধনী করে দিতে পারে না? পারে না? এক ফকিরের সার্চ করে দেখা গেল 2-3-4 লাখ টাকা ওর বাস্তার মধ্যে, খাওয়ার সময় হয় না, মারা যাওয়ার সময় দেখা যায় কত ফকির মারা গেছে, ঘরে টাকা ভর্তি, বাস্তার পরে টাকা ভর্তি, ভিক্ষে করতে করতে মরে যায়, তাও টাকার নিশা ছাড়ে। এরকম মানুষ আমাদের আছে না নাই? যদি বলেন ভাই চলেন উমরাটা করে আসি, টাকা তো কম হয় নাই, হজটা করে আসি। হজে জাতি কত টাকা লাগে তুমি জানো? পাখাম করে যায় আমার পরে হজ ফরজ হয়ে যায় কোন? হ্যাঁ, হজের কথা কম, আমি হজ করার যোগ্য হয়ে যায় কোন? ভাই ওই পশ্চিম মাঠে 1 বিঘে জমি বেচতে চাইলো, নিতে কনে কনে? আরে বাবা, ও জমির কথা শুনলি এনার্জি। হ্যাঁ, তোমার শাশির নামে ব্যাংকে কত টাকা আছে দেখো, যদি হয় না। আরে শয়তান, আছে না নাই? 1,25,30,000 টাকা দিয়ে ওমরা করতে যাওয়ার সুযোগ হয় না, অথচ 4 লাখ টাকা বউতে লাগতে দিতে পারে। কথা কয় না? ও কি দেয় কি শেষ চাই যে চলি গেছো, যে আবার মামলা করে যে টাকাও লাগবে, চলি যাবে, টাকাও নিয়ে যাবে, আইন সবকের কি? এই জন্য আমার 50,000 টাকা চলি গেল, অসুবিধা নেই, থাকলে এক রাতি ওয়াজ করলে হয়ে যায়। ও মনে করে যে মাঝে মাঝে অ্যাকশন নেবে, আমি কেউ অসুবিধে নেই, এক রাত কি? হ্যাঁ, যাই হোক, ও আমার ভাইরা, আলোচনায় আসি। আমি যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জায়গাটা ফিরিয়ে দিবেন যদি বিশ্বাস থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছেন, ইউনূস আলাইহিস সালামকে দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে দিয়েছেন, লূত আলাইহিস সালামকে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এমনি ভাবে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, এই জমিনে শাহজালাল, শাহ মাকদুম, তিতুমির, শরিয়াতুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ, আর বর্তমান জামানায় আল্লাহর দ্বীনের পথে অনেকেই ফাঁসির কাস্টে ঝুলে গিয়েছেন। বলেন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? বাড়িয়ে দিয়েছেন কে? এখন যেই দিকে যাই সেই দিকের গণজোয়ার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? যেটা শেষ করতে চাইলো সেইটাই আবার তারা কয় এখন আমাদের এইটা ছাড়া রাস্তা। ওবায়দুল কাদের থাকলি বলতো আমরা এখন এই পথেই চলবো, ঠিক না বেটে? বলতো এখন আর আমাদের খেলা হবে, এখন তোমরা খেলা করবে আমরা দেখবো। তা কয় না, এখন খেলা হবে তোমাদের, আর আমরা হব দর্শক, গ্যালারিতে বসে থাকবো। আরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তো বিজয় দান করে। ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধরলেন, বিজয় দিয়ে দিচ্ছেন কি? এমনি ভাবে যদি অন্যরাও ধৈর্য ধরে, বিজয় দিবেন কে? যদি অধৈর্য হন, লাঞ্ছিত করবেন কে? আল্লাহ লাঞ্ছিত করেছেন ফিরাউনকে, নমরুদকে, হামানকে, আল্লাহ লাঞ্ছিত করেছেন আবু জাহেলকে, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। এমনি ভাবে অসংখ্য কাফেরকে লাঞ্ছিত করেছেন। যারা আল্লাহর বিকল্প পথ খুঁজতে চেয়েছে তারা দুনিয়ায়ও পথ পায় নাই, আর আখেরাতেও পাবে। আর যারা আল্লাহর পথ খুঁজে নিবে দুনিয়ায় তারা সম্মানিত হবে, আর আখেরাতে তাদের মর্যাদা দিবেন কে? আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওগো আমার বান্দা, তুমি ফিরে আসো তোমার রবের কাছে, তুমি ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর প্রবেশ দাখিল হয়ে যাও, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। আমার প্রিয় বান্দা যারা, প্রিয় বান্দা কারা? আল্লাহর নবী, আল্লাহর ওলি যারা ছিল, আল্লাহর ওলি কারা ছিল? শাহজালাল, শাহ মাকদুম আল্লাহর ওলি ছিলেন, মুন্সি মেহেরুল্লাহ, তিতুমির, বখতিয়ার, ইখতিয়ার, এমনি ভাবে আল্লাহর ওলি ছিলেন। আর আল্লাহর নবীদের নাম তো সবাই জানেন, তাদের কাতারে শামিল করে দিবেন কে? আর প্রবেশ করতে বলবেন জান্নাতে। এর থেকে বড় বিজয় কি মুমিনের আর হতে পারে? এই বিজয় চান কে? কে হাত দেখতে চাই? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পরে যদি আস্থা থাকেন, বিশ্বাস যদি থাকে, আল্লাহ আপনার রাস্তা করে দিবেন। সেই আল্লাহর পরে বিশ্বাস রেখে দিনের পথে চলার দরকার আছে না নাই?
কোরআনের পথে চলার দরকার আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনের সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান, যারা বলেনি তাদের বিশ্বাস হয়নি। সব সমস্যার সমাধান, যারা বলেন সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এই কোরআনের সাথে আমাদের কারো বিরোধ আছে? আওয়ামী লীগ যারা, তারা কোরআন মানে না, মানে না। বিএনপি যারা কোরআন মানে না, মানে না। জামাত যারা কোরআন মানে না, মানে না। অন্য দল যারা করে তারা কোরআন মানে না, মানে না। কোরআন যদি মানে, জামাত করা লাগবে না, হেফাজত করা লাগবে না, চরমনাই করা লাগবে না, কওমিয়া ট্রসিয়ালিয়া কোনো কিছু করা লাগবে না। কোরআনের দল, কোরআনের আইন কায়েম করার জন্য যদি আমলিগরা জেগে ওঠে, সেই আমলিগ করলেও হয়ে যাবে। বলেন ঠিক কিনা? যদি বিএনপিরা কোরআন কায়েম করে দিতে চায়, সেই বিএনপি করলেও হক আদায় হবে না? হবে না? হক আদায় হয়ে যাবে। আমি কোন দলের কথা বলতে চাই না, আমি আমার কথা হলো কোরআনের দল করবে যারা, তাদের পক্ষে আমরা। বলেন ঠিক না বেঠে? যে কোরআনের পক্ষের লোক, সে যেই হোক, আমি তার পক্ষের লোক। কথা ঠিক না বেঠি? কোরআনের পক্ষে যেই কথা বলবে, কোরআনের চেয়ে সত্য কথা আর কেউ বলে না। হাদিসের মধ্যেও জাল হাদিস, হাদিসের মধ্যেও হাদিসের প্রকারভেদ আছে না নাই? 6টা তো সহিহ গ্রন্থ। কোনটা কোনটা? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি। কয়টা বলেন? কয়টা? এই 6টা জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবেন না, আমিও ভালো পারি না, তাও শিখে ফেলেছি। কারণ না বললে মাঝে মাঝে যদি ধরে বসে কেউ, তো এই 6টা হাদিস সিয়াসিত্তা আমরা সহিহ গ্রন্থ মনে করি। এই 6টারও প্রকারভেদ। বুখারী এবং মুসলিম শরীফে যে হাদিসটা এসেছে, সেটাকে আমরা আরো গুরুত্ব দিয়ে বলি মুত্তাফাকুন আলাইহি। বলি না? বলি না? যে এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই 2টা কিতাবে এসেছে। আবার অনেক রাবি আছে যে রাবি পরিচিত না, এই জন্য আমরা ওই সাহাবীগুলো, ওই হাদিসগুলোকে গরিব হাদিস বানাই নিয়েছি। ওই হাদিসগুলোকে আমরা, অনেক হাদিস আছে যে হাদিসগুলোকে জালও বানাই ফেলেছি। এরকম আছে না? নাই? কথা কয় না। কিন্তু কোরআনের মধ্যে কি এরকম প্রকারভেদ আছে? বলেন আছে? সুতরাং কোরআন থেকে যে কথা বলে, এর থেকে সত্য কথা আর কেউ বলে না। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে কথা বলে, তার মতো সত্য কথা আর কেউ বলে। নবীর নামে অনেক মিথ্যা কথা চালানোর লোক আছে। শিশু নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাঁটা যায়, হরিণ একটা বান্ধা ছিল গাছের তলায়, তুম 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 তুম। কথা কয় না? আছে না? নাই? ছিল না? ছিল না? ওই সময় আমাদের মুরব্বীজনেরা শুনতো আর খাইতো, আহারে হরিণ একটা বান্ধা ছিল। এই পর্যন্ত কোরআন হাদিস দিয়ে কি এই ঘটনা পাওয়া গেছে?
এই কথা শুনিয়া গো কান্দে বিবি ফাতেমাই রে সাদের মদিনায়। এই সংসারে গরিব রে কেউ ভালোবাসেন নাই রে, ভালোবাসেন নাই। সুরটা মনে আছে না? সুরটা মনে আছে না? হ্যাঁ, এখন আর এইগুলো চলে, কারণ তখন কোরআন মানুষ জানতো না, পড়তো না, বুঝতো না, এই জন্যই যা চালাই দিত সেইগুলো চলে যেত। এখন আর এইগুলো চলার সুযোগ কথা কয় না। কিন্তু কোরআন থেকে যে বলেছে সে সত্য বলেছে। 1400 বছর আগে যে বলেছে, 14 কোটি বছর, 1400 কোটি বছর পরেও যে বলবে এইটাই সত্য কথা বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনের কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ আমাদের কাছে জানতে চেয়েছেন যে এমন একটা ব্যবসা ধরাই দিই যেই ব্যবসা করলে জান্নাতে যাবা। এই ব্যবসার দরকার আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? কার কার এই ব্যবসার দরকার? হাত উঁচু করেন যে জান্নাতে যাবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। ও আমার ভাইরা, যদি জান্নাতে যেতে চান, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, আল্লাহ বলল ব্যবসা ধরাই দিই। আমরা তো ব্যবসাটা খুব পছন্দ করি। আমি ওয়াজ করি, এত টাকা পাই। আবার এই শিমুলিয়ায় আমার একটা এজেন্ট ব্যাংক আছে না নাই? চেনেন তো আপনারা? ইসলামী ব্যাংক। যদিও আমার খুব বেশি আশা পড়ে না, সময় পাই একটু কম। আমাদের ছেলেরা ব্যাংকটা দেখাশোনা করে, মাঝে মাঝে আসি স্বাক্ষর করার জন্যে, কিছু ফাইল জমা হয়ে থাকে আমার জন্যে। ওগো আমার ভাইয়েরা, এই ব্যাংকটা ব্যবসার জন্য নিয়েছি, অর্থের জন্য নিয়েছি। ওয়াজ করি, ব্যবসা করি, আবার আকিজ কলেজে চাকরি করি, এরপরে আবার নিজেও একটা মাদ্রাসা করেছি। তারপরেও টাকা আগায় না, এই জন্য এখন আবার মধু বিক্রি করি, তেল বিক্রি করি, চিয়া সিড বিক্রি করি, সিড মিক্স বিক্রি করি, ঘি বিক্রি করি। অনলাইনে আছে না নাই? মানে ব্যবসা দেখেন কয়টা খুলে বলি, আরো তো খোল। কি ব্যবসা কেমন পছন্দ করি? আল্লাহ দিলি। হ্যাঁ, শুধু ব্যবসার জন্য তার ব্যবসা না, কিছু খেদমতের জন্য ব্যবসা। কিসের জন্য? একটা হাসপাতাল করব ছুটিপুরে, ইনশা, যেন অত্র অঞ্চলের অবহেলিত যারা সুবিধা বঞ্চিত সেই মানুষগুলো যেন সেবা পায়, তার জন্য একটা হাসপাতালের পরিকল্পনা চলছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ হয়ে যাবে। ওয়াজ করি যে টাকা পাই, কোনে রাখবো এসব? এগুলো করার দরকার আছে না নাই? মাদ্রাসা করে দিয়েছি গত বছর ওয়াজের টাকা দিয়ে, আর এইবারের কিছু টাকা দিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা কমপ্লিট। গত বছর করেছি, গত বছর মানে এই 2025-এর শুরু করেছি 200 ছাত্রছাত্রী। চিন্তা করতে পারেন এ দিয়ার মালিক কে? আমি চিন্তা করছিলাম 50 জন হয় কিনা, 200। আর আমার যারা সহযোগী আছে তারা জানে যে প্রতিদিন আমরা ফেরত দিই, প্রায় প্রতি সপ্তাহে আসে যে বাচ্চা ভর্তি করবে। আমাদের ক্যাপাসিটি নাই। বললাম যে মাপ চাই, আপনারা জানুয়ারিতে আসেন ইনশাআল্লাহ। আমার উস্তাদ মাহবুবুর রহমান আছে সামনে, উনিও জানেন প্রতিনিয়ত অভিভাবকরা জোর করে এসে বাচ্চা নিয়ে ক্লাসে বসে থাকে, কয় ভর্তি নিয়ে না নেন, বসে থাকলাম। এই বছর আশা করছি যে 400+ হয়ে যাবে ছাত্রছাত্রী, এবং পড়ার মান আলহামদুলিল্লাহ। আপনার ছেলে জেনারেল পড়বে, কিন্তু ক্লাস 8-এর মধ্যে ও কোরআনের 30 নম্বর পারাটা মুখস্থ করে ফেলবে। শুধু তাই না, ও এসএসসি পাস করবে, আইএ পাস করবে, অনার্স করবে, মাস্টার্স করবে, গ্রামে আসবে, জুমার মসজিদের খুতবা দেবে। হ্যাঁ, এমন স্কলার তৈরি করবো। খালি মনে করেন মাওলানা হইলেই নামাজ পড়াইতে পারে, হুজুর না হইলে পারে না। হুজুর বাদেও নামাজ পড়াইতে দেখাই দেবো যে ওরা কিরাম পারে। আমার থেকে বড় বড় হুজুর হবে, ওয়াজ করবে, তা আমি সামনে বসে শুনবো খালি। আর আমার একটাই উদ্দেশ্য, যদি পরকালের ময়দানে কোনো একজন ছাত্র বলে, আল্লাহ আমি কবির বিন সাওয়াদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়তাম, আল্লাহ তুমি ও জাহান্নামে নিও না, ওর একটু ক্ষমা করে দাও, আমার এইটাই সার্থকতা। এর বাইরে আর কিছু নেই। পরকালে যদি একজন দাঁড়াই বলে, আল্লাহ জেনে ওর নিয়ে যাচ্ছ, আল্লাহ ও তো আমাদের হুজুর ছিল, তো জীবনে পাপ করেছি, বুঝতে পারিছি, আল্লাহ ক্ষমা করে দাও, আমি ওই হুজুরি মাদ্রাসার ছাত্র ছিলাম, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুতে জাহান্নামের আগুনটা মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কোন আমলে আল্লাহ মাফ করবেন, কোন আমলে আল্লাহ ক্ষমা করবেন আমরা কেউ জানি?
বুখারী শরীফের হাদিস, সময় নেই, ওইটা আরেকদিন এসে শোনাবানে, আর যদি সুযোগ পাই বলবো, শুনবেন। একটা সুন্দর হাদিস আছে যেটা আপনার জান্নাতে যাওয়ার। চরমনায়ের পীর সাহেব মরহুম রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলতো, ও আল্লাহর বান্দারা, তোমরা হতাশ হও না, নিরাশ হও না। যদি এমন হয় পরকালের ময়দানে সমস্ত মানুষ জান্নাতি হয়ে গেছে, একজন মাত্র জাহান্নামী, তাহলে তুমি যেন মনে করো না ওই একজন তুমি হইতে পারো না। এটা মনে রাখবা না, মাথায় রাখবা, সব মানুষ যদি জান্নাতি হয়ে যায়, তুমি একজন যদি জাহান্নামী হয়, সেই একজন আল্লাহর বান্দা তুমিও হয়ে যেতে পারো। আবার যদি সব মানুষ জাহান্নামে যায় আর একজন মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেয়, তবে তুমি আশা ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আশা ছাড়বে না আল্লাহর বান্দা যে সব মানুষ জান্নাতি হয়ে গেল, সব মানুষ জাহান্নামী হয়ে গেল, একজন জান্নাতি, ওই একজন আমি হব না। আল্লাহ যদি চান ওই একজন আল্লাহর বান্দা তুমি হয়ে যেতে পারো। আব্দুল কাদের জিলানী মাঝে মাঝে কান্না করতেন আর বলতেন, ওগো আল্লাহ, তুমি যদি আমার জাহান্নামে দাও, তুমি যদি আমার জাহান্নামে দাও, আমি দুঃখ করব না, কিন্তু তুমি যদি আমার জান্নাতে দাও তা আমার দুঃখ থাকবে। এই কারণে তুমি যদি আমারে জান্নাতে দাও আর যদি কোনোদিন আমার খবর না নাও, কোনোদিন আমারে যদি একটু নাম ধরে না ডাকো, আব্দুল কাদের জিলানী কেমন আছো, কেমন লাগে তোমার, জান্নাত কেমন হলো, যদি আমার খোঁজ না নাও তাইলে আমি জান্নাতে থেকেও কষ্ট পাবো। আর যদি তুমি আমারে জাহান্নামে দিয়ে বলো, ওগো আব্দুল কাদের জিলানী, জাহান্নামে তোমার কেমন লাগে, তুমি এই খবরটা নিলে আল্লাহ আমি ওই জাহান্নামটাই বেছে নেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্ট অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ব্যবসা ধরাই দিতে চাই, যেই ব্যবসা তোমার জাহান্নাম থেকে মুক্তি দিবে, তার মানে জান্নাতি বানিয়ে দিবে, সেই ব্যবসাটা তোমরা করতে রাজি আছো কি নাই? আমরা যদি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতাম তাইলে বলতাম আল্লাহ রাজি, শিগগিরই ব্যবসাটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, ওগো নবী, আপনি যারা এই ব্যবসা করতে চায় তাদেরকে জানাই দেন। আল্লাহ কোরআন দিয়ে নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং প্রচেষ্টা করতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? জিহাদ মানে লড়াই করা, মারামারি করা, ফাটাফাটি করা, কাটাকাটি করা, এটাই সীমাবদ্ধ নয়। জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করা। সেটা হতে পারে মসজিদ নির্মাণ, হতে পারে মাদ্রাসা নির্মাণ, হতে পারে টিউবওয়েল পোতা, হতে পারে মানুষের জন্য গাছ লাগানো। আল্লাহর রাস্তায় এই কাজগুলো করার জন্য আল্লাহ বললেন, যদি আমার রাস্তায় প্রচেষ্টা করতে পারো, বিয়াম ওয়ালিকুম, মাল দিয়ে, ওয়ানফুসিকুম, এবং জান দিয়ে, তবেই তোমরা সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সফল কাম করে দিবেন কে? এই ব্যবসা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? গলার আওয়াজ একটু জোরে বলেন, আছে না নাই? হাত উঁচু করে বলেন, আছে না নাই? জোরে হাত উঁচু করেন, টানতে, আছে না নাই? হাত উঁচু করেছেন ভাইরা আমার, আমি দেখে লাভ নাই, দেখেছেন কি? আল্লাহর রাস্তায় যদি ব্যবসা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যবসায় যদি উত্তীর্ণ করেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিতে পারে না? পারে না? বলেন পারে না? পারে না? সবচেয়ে বড় ভাগ্যবান তো সে যে আল্লাহর সাথে ব্যবসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা আমার রাস্তায় যদি ব্যবসা করো,
তোমাদের মাল দিয়ে আর জান দিয়ে যদি ব্যবসা করতে পারো, বিনিময়ে আমি তোমাদের জান্নাতটা তোমাদের কাছে বিক্রি করে দিই। দলিল করা আছে, স্টাম্প করা আছে। পরকালে এসে বলবা, আল্লাহ আমি টাকা দিলাম, জমি দিলাম, তুমি আমার বেহেশতটা বুঝিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিবেন না দিবেন না? আল্লাহ কুরআনেই বলে দিয়েছে। কিসে বলে দিয়েছে? শুধু তাই না, আল্লাহ আরো বলেছেন, ওগো আমার বান্দারা, তোমরা ব্যবসা করো, ব্যবসা করো সেই দিন আসার আগে যেই দিন তোমাদের সাথে আমার আর কোনো লেনদেন চলবে। লেনদেন চলবে। বুড়ো হয়ে গেছেন, এখন আর মাথায় কাজ করে না, এখন দাঁত পড়ে গেছে, ভালো খাতিও পারেন না। ওই সময় মনে হইলো আল্লাহর রাস্তায় দান করবেন, বললেন যে ওই পুবির মাঠের 1 বিঘে জমি মসজিদের নামে দিয়ে দেবো। ছেলে বলছে, এত সুজা পাওনি, এই 1 বিঘে জমি দিতে গেলি ছেলের বাধা আছে না নাই? আমি একটা মাদ্রাসার খবর জানি, যেই মাদ্রাসার জমি তার বাবা দিয়ে গিয়েছে, বাবা দান করেছে, বাবা মারা গিয়েছে। ছেলেরা বলতেছে এত দামি জমি বাবা মাদ্রাসার জন্য দিয়েছে, এখন উদ্ধারের জন্য আমরা চেষ্টা করতেছি। উদ্ধারের জন্য কি করছে বুঝে দেখেন, দিয়ে গেছে তাই উদ্ধারের জন্য চেষ্টা করছে। আর যদি না দিয়ে যে তোরে, তাইলে ওই সন্তান কোনোদিন মাদ্রাসায় কি 2 টাকা দিত? আমি বানাই বলছি না, নাম বললে আবার পরে আমার ধরি ফেলবে না, এই জন্য বললাম না। ও আমার ভাইরা, এই জন্য ব্যবসা করতে হবে সেই দিন আসার আগে, যেই দিন আমাদের সাথে আল্লাহর লেনদেন করবে। বলেন করবে? আল্লাহ লেনদেন করবে না। মারা যাওয়ার সময় যদি বলেন, আল্লাহ একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি কিছু দান করতে চাই, তোমার পথে কিছু দিয়ে যেতে চাই, ওই দিন আল্লাহ বলবে তোর দিয়ার জন্য 60 বছর হায়াত দিলাম, এত আজমপুরি ওয়াজ হইলো, কবির বিন সামাদ গলা ফাটাইলো, তাও যখন তোর পকেটের তে টাকা বের হয়নি, এখন আজরাইল পাঠাচ্ছি, আর কোনো কথা কইস না, চুপচাপ মর। কথা কয় না? ওই দিন আর কাজে আসবে না, ওই দিন আপনার সাথে আল্লাহ ব্যবসা করবে না। সুতরাং ব্যবসা করতে হবে সেই দিন আসার আগে। আমরা রাজি আছি না নাই? সেই দিন কবে আসবে বলেন তো? হ্যাঁ, এখনই আসতে পারে, তাহলে তাড়াতাড়ি, দেরি করে কাজ নেই। এ ভাই ভাই, আপনারা গল্প করলে আমি ওয়াজ করবো কিছু। মজমা তুই কেন বসেছেন? দেন মেম্বার সাহেব, ওই মরি যাবেন কখন তা তো বলা যায় না, আল্লাহ বলিস মরি গেলে আর ব্যবসা হবে না, তা এখনো মরি যেতে পারেন, তাড়াতাড়ি দেন। কিটা কত দেবেন? আমার আকবর সাহেব, যিনি জমি বিক্রি করে 2 লাখ টাকা দিয়েছে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আকবর মানে কি? আকবর মানে কি বলেন, জোরে বলেন। বড়, লিল্লাহি তাকবীর। তাকবীর মানে আকবরের অংশ, লিল্লাহি তাকবীর মানে আল্লাহর নামটা বড় করে বলো। এই আমি বলতেছি, আর আপনারা না, তো কি আপনারা ওয়াজ শুনে এখানেই মানতেছেন না, তো বাড়ি গেলে মানবেন? লিল্লাহি তাকবীর, এই আওয়াজ বিশাল সাহস। বলছে সুন্দরবনের তে বাঘের লেজ কেটে নিয়ে আইছি। বলছে সত্যি? বলছে কি মনে করেন? বলছে এই হইলো আমার সাহসী ঘটনা, জীবনে বাঘের লেজ কেটে আনা সুন্দরবনের তে। বলছে যে তা মাথা বাদ দিয়ে তুই লেজ কাটলি কেন? বলছে মাথায় 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গে, মাথায় 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে এই লেজ কেটে নিয়ে। ওর জীবনের সাহসী ঘটনা যে বাঘের লেজ কেটে নিয়ে। চিন্তা করা যায় আমাদের অবস্থা হলো এইটা। আল্লাহর তাকবীরটা বড় করে দিতে বলেছে, আর আপনি তত আস্তে দিচ্ছেন। লিল্লাহি তাকবীর, এই আওয়াজে বাতিল পালাবে না, এই আওয়াজে বাতিল ইয়ানত নিয়া বন্ধ করবে। আমি সাদার কথা বলিনি কিন্তু, কি নিয়া জোর করে আর কি। ও আমার ভাইরা বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আকবর আলী, আকবর আলী, যে আকবর সাহেব জমি বিক্রি করে, এখনকার সময় জমির দাম কত? আরে আমার মা জমি বিক্রি করলেন আমার বাবা মারা যাওয়ার পরে 1 লাখ টাকায় 1 বিঘে, 3 বিঘে জমি বিক্রি করলেন 3 লাখ টাকায়। আর আমার এখন 1 বিঘে জমি কিনতে হয় 30 লাখ টাকায়। ভাইরা আমার, এই বর্তমান সময়ের জমি বিক্রি করে দেওয়ার লোক কি পাওয়া যায়? তাহলে এই লোকটার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ
তুমি যে নামটা তার পিতামাতা রেখেছিল আকবর আলী, ওগো আল্লাহ তুমি তারে বড় করে রেখো, দুনিয়ার জমিন এবং আখেরাতে জান্নাতেও তুমি তারে বড় জায়গাটা দান করে দিও, বলেন আমিন। টাকা দিয়েছেন কয় লাখ? জোরে বলেন কয় লাখ? সবাই বলেন কয় লাখ? জোর হলো না, আরো জোরে কয় লাখ? 2 লাখ টাকা দিয়েছেন। আর সভাপতি আমার পাশে বসা, আমি তো এখনো গুনতেই পারলাম না, টাকার অঙ্ক দেখে মনে হচ্ছে 5,000 টাকা। হ্যাঁ, হুজুরটা নিয়ে অভ্যাস হয়ে গেছে তো, ও ধরি বলতে পারি কম আছে না বেশি আছে? 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। নাম কি শুনে? মশিয়ার রহমান। মেটি পাড়ায় বাড়ি, বিদেশে থাকে। কোন দেশে? ইটালি। ইটালি থাকে। এই যে দেশে টালি দিয়ে বানাইলো মনে হয়। আরে আগে বিদেশ মনে করতাম, বিদেশ মানে সব বিদেশ, কিন্তু ইন্ডিয়ায় গেলি আমরা বলতাম ওটা বিদেশ না, ইন্ডিয়ায় গেছ। এই কথা কয় না, ইন্ডিয়া বিদেশ না, বিদেশ না, কিন্তু কেউ বলে না যে বিদেশ না, ইসকা ইন্ডিয়ায় গে। এই কেন ইন্ডিয়াও বিদেশ? যে ইন্ডিয়ায় যাবে ওরও করেন বিদেশে আছে। কি পাগল আমরা, ইন্ডিয়া বিদেশ না। কিটা? আতিকুলের মা 5,000। ওরে খুদা, এত টাকা! এ আমার আজ ভাল লাগবে না। 2 লাখ দিয়ে শুরু। সভাপতি আপনি 5,000 টাকা দিয়েছেন সভাপতি হিসেবে, আর 5টা ব্যাগ সিমেন্ট দেন। আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কয় ব্যাগ? কয় ব্যাগ? মাদ্রাসা বানানোর জন্য সিমেন্টের দরকার আছে না নাই? মিছিলের জন্য প্রস্তুতি নেন, লাগা লাগা। মিছিলের প্রস্তুতি দরকার আছে না নাই? এই জন্য আগামী দিনের জন্য প্রস্তুতি নেন। তাহলে উনি টাকা দিয়েছে কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আমি তো নাম বলি পারিনি। আমার সভাপতি ইসরাফিল সাহেব 5,000। আর ইটালি থেকে মশিয়ার মামা দিয়েছে 5,000। আর কার মা দিয়েছে? কার মা? মাজিদ সাহেবের মা, আব্দুল মাজিদ সাহেবের মা 5,000। আর লাস্টের 5,000 কিটা? মাজিদ 5,000। আর কার মা দেশ 5,000? আতিকুর। তো এটা কোশ্চেন না কেন? আমার কি নেটওয়ার্কে অত টের পায়? নিজে বিয়ে করিস কিনা এটা তো এখন মন থাকে না টাকা হওয়ার পরে। ও আমার ভাইরা, তাহলে কার মা? আতিকুরের মা। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? ও আল্লাহ, এত টাকা এত পয়সা কি কাজে লাগবে? আমার চাচা মাদ্রাসা বানানোর জন্য